আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আজ আমরা বেরিয়েছি মতলবের পরিচিত একটি পথ ধরে। আমাদের আজকের গন্তব্য দগুরপুর ফায়ার সার্ভিস থেকে মতলব পানির ট্যাঙ্কি পর্যন্ত। প্রতিদিন অসংখ্য মানুষ এই পথ দিয়ে যাতায়াত করেন। কারো কর্মস্থলে যাওয়ার তারা, কেউ বাজারের উদ্দেশ্যে, কেউ বা প্রয়োজনীয় কাজে ছুটে চলেছেন। আর এই ব্যস্ত মানুষের চলাচলের মাঝেই এই পথটি যেন ধারণ করে আছে মতলবের প্রতিদিনের জীবনযাত্রার এক বাস্তব চিত্র। চলুন আপনাদের সঙ্গে নিয়ে ধীরে ধীরে এগিয়ে যাই মতলব পানির ট্যাঙ্কির দিকে এবং দেখে আসি পথের দুই পাশের দৃশ্য, মানুষের জীবনযাপন, বাজারঘাট, শিক্ষার প্রতিষ্ঠান, ব্যবসা বাণিজ্য এবং এই এলাকার পরিবর্তনের চিত্র। আমরা যখন সামনে এগিয়ে যাচ্ছি তখন চোখে পড়ছে রাস্তার দুই পাশের বসতি, বিভিন্ন ধরনের স্থাপনা, কোথাও ছোট ছোট দোকান, কোথাও ব্যস্ত ব্যবসা প্রতিষ্ঠান, আবার কোথাও মানুষের বসতবাড়ি। রাস্তার পাশ দিয়ে স্থানীয় মানুষের চলাচল, অটোরিকশা, সিএনজি, বাস ও বিভিন্ন যানবাহনের ব্যস্ততা, সব মিলিয়ে তৈরি হয়েছে এক অচেনা গ্রামীণ শহরের পরিবেশ। এই পথের সবচেয়ে সুন্দর বিষয় হলো, একদিকে যেমন রয়েছে মানুষের ব্যস্ততা, অন্যদিকে তেমনি রয়েছে এলাকার স্বাভাবিক পরিবেশ। রাস্তার পাশে গাছপালা, বাড়িঘর আর ছোট ছোট দোকান মিলিয়ে পথটি বেশ বৈচিত্র্যময়। একটু মনোযোগ দিয়ে তাকালেই বোঝা যায় মানুষের সঙ্গে সঙ্গে এই এলাকাগুলো ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। নতুন নতুন ভবন নির্মাণ হচ্ছে, ব্যবসা প্রতিষ্ঠান বাড়ছে, মানুষের জীবনযাত্রায় আসছে আধুনিকতার ছোঁয়া। একটি রাস্তার সঙ্গে জড়িয়ে থাকে মানুষের কর্মজীবন, ব্যবসা বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা এবং দৈনন্দিন জীবনের অসংখ্য গল্প। এই পথটিও তার ব্যতিক্রম নয়। প্রতিদিন হাজারো মানুষের চলাচলের মধ্য দিয়ে এই শহরটি যেন হয়ে উঠেছে স্থানীয় মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। আমরা ধীরে ধীরে সামনে এগিয়ে যাচ্ছি। পথের দুই পাশে কোথাও দেখা যাচ্ছে পুরনো বসতবাড়ি, আবার কোথাও ঘরে উঠেছে নতুন নতুন দালান কোঠা। পুরনো আর নতুনের এই মেলবন্ধনই যেন বলে দিচ্ছে মতলবেও সময়ের সঙ্গে এগিয়ে যাচ্ছে। পথে চলতে চলতে স্থানীয় বাজার ও দোকানপাটেরও ব্যস্ততা চোখে পড়ছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠানকে ঘিরে মানুষের আনাগোনা থাকে। কেউ প্রয়োজনীয় পণ্য কিনছে, কেউ ব্যবসা পরিচালনা করছে, আবার কেউ প্রিয়জনের সঙ্গে দেখা করতে বা নিজের প্রয়োজনীয় কাজে ছুটে চলেছেন। আরেকটু সামনে এগুলেই আমরা পৌঁছে যাব আমাদের আজকের গন্তব্যের কাছাকাছি। তবে তার আগে চলুন এই পথের চারপাশের দৃশ্যগুলো আরেকটু উপভোগ করি। কারণ একটি এলাকার প্রাকৃতিক সৌন্দর্য শুধু বড় কোনো স্থাপনাই নয়, বরং মানুষের হাসি, ব্যস্ততা, রাস্তার পাশের দোকান, গাছের ছায়া আর প্রতিদিনের জীবনযাপনের মধ্যেই লুকিয়ে থাকে। আমাদের আজকের যাত্রার শেষ প্রান্তে এসে মনে হচ্ছে এতক্ষণ যে পথটুকু পাড়ি দিলাম সেটি শুধু একটি স্থান থেকে অন্য স্থানে পৌঁছানোর যাত্রা ছিল না, বরং মতলবের মানুষের জীবনযাত্রার একটি ছোট্ট চিত্র দেখার সুযোগ ছিল। দগুরপুর ফায়ার সার্ভিস থেকে মতলব পানির ট্যাঙ্কি, এই পথের প্রতিটি বাগ, প্রতিটি বাজার, প্রতিটি দোকান এবং মানুষের ব্যস্ততা যেন মতলবের নিজস্ব একটি গল্প বলে। সময়ের সঙ্গে এই জনপদ আরও আধুনিক হবে, যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে, মানুষের জীবনযাত্রা আরও পরিবর্তন আসবে, এটাই প্রত্যাশা। প্রিয় দর্শক, আজকের এই পথ চলা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর মতলবের আরও নতুন নতুন রাস্তা, গ্রাম, বাজার ও মানুষের জীবনযাত্রার গল্প দেখতে আমাদের সঙ্গে থাকুন, একটি ফলো দিন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে মতলবের অন্য কোনো পথের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।